হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে থাকছে তোমাদের জন্য 50টি কোশ্চেন। একটু সময় বের করে নিয়ে তোমরা তোমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে লেভেল, সেই লেভেলকে একটু যাচাই করে নাও। আজকের এই 50টি কোশ্চেনের মধ্যে তোমাদেরকে কিন্তু 42টি পারতে হবে। সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের একটু মডারেট লেভেলের রেখেছি। তো প্রত্যেকটি কোশ্চেনকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটি কোশ্চেনকে অ্যান্সার করার চেষ্টা করবে, এবং 42টি কোশ্চেনের কিন্তু অ্যান্সার কিন্তু প্রত্যেকে এখানে পারা উচিত। ফার্স্ট কোশ্চেন অনস্ক্রিনে দেখো কি আছে, কোনটি ভারতীয় সরকারের অংশ নয়? তো বিচার, মিডিয়া, আইনসভা, কার্যনির্বাহী কোনটি ভারতীয় সরকারের অংশ নয়? যেগুলো অ্যান্সারগুলো জানো তোমরা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, ভিডিওকে একটা লাইক করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করা না থাকলে। তো মিডিয়া এখান থেকে উত্তর হয়ে যাবে, মিডিয়া এখান থেকে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধানে কয় ধরনের লেখের উল্লেখ আছে? সংবিধানে যে লেখগুলো আছে, যেমন আমাদের হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহাইভেশন, এগুলো কি আমাদের লেখ। এ ধরনের লেখ টোটাল আছে 5টি। 5 ধরনের লেখ আছে। এই যে লেখের উল্লেখ আছে ধারা নম্বর 226 নম্বর ধারা চলে আসে। নেক্সট কোশ্চেন, নিচের কে আজাদ হিন্দ ফৌজকে উত্থাপিত করেন? তো আজাদ হিন্দ ফৌজকে এখানে আমাদের অপশানে সুভাষচন্দ্র বোস আছে, তো সুভাষচন্দ্র বোস অ্যান্সার হয়ে যাবে। যদি অপশানে এখানে আমাদের রাসবিহারী বসু থাকতো তো রাসবিহারী বসুকে অ্যান্সার করতাম, কারণ এই কোশ্চেনটার অপশানের উপরে ডিপেন্ড করে কোশ্চেনটার অ্যান্সার। অনেক সময় ক্যাপ্টেন মোহন সিংকেও অপশানে রাখে, সুভাষচন্দ্র বোসকেও রাখে, রাসবিহারী বসুকেও রাখে। মেনলি প্রথম প্রতিষ্ঠা করেছিল ক্যাপ্টেন মোহন সিং, তারপরে দায়িত্ব আছে রাসবিহারী বসুর কাছে। রাসবিহারী বসু পরবর্তীতে সুভাষচন্দ্র বোসকে দায়িত্ব দেন। এটি আজাদ হিন্দ ফোর্স গঠন হয়েছিল 1942-তে, 1942 মনে রাখবে। নেক্সট কোশ্চেন, শেরশাহ হুমায়ুনকে 1539 এবং 1540 সালে কোথায় পরাজিত করেছিল? তো শেরশাহ হুমায়ুনকে 1539 সালে কিসের যুদ্ধ? 1539 সালে চৌসার যুদ্ধ হয়েছিল, এবং 1540 সালে কিসের যুদ্ধ হয়েছিল? কনৌজের যুদ্ধ হয়েছিল। তাহলে এখান থেকে চৌসা ও কনৌজ উত্তর হয়ে যাবে। চৌসা ও কনৌজে পরাজিত করে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পৃথিবীর চারধারে গ্যাসের স্তরকে কি বলে? আমাদের চারপাশে যেগুলো আছে এগুলো কি আমাদের বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল উত্তর। উত্তর আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ক্যাথোড রশ্মিতে আছে? ক্যাথোড রশ্মিতে কি আছে? মান ও ভার, ভর ভার, নাকি ভর আধান, নাকি আধান ভোল্ট? কারেক্ট অ্যান্সার হবে আমাদের ভর ও আধান। ভর ও আধান এটি ক্যাথোড রশ্মিতে আছে, ভর ও আধান। নেক্সট কোশ্চেন, নিচের কোন মহিলা প্রথম অশোক চক্র পেয়েছিল? অশোক চক্র পায় কে? মির্জা ভানত ইনি প্রথম অশোক চক্র পেয়েছিলেন। ইন্দিরা গান্ধী ইনি প্রথম ভারতরত্ন প্রথম মহিলা পেয়েছিল ইন্দিরা গান্ধী। এবং নোবেল পুরস্কার পেয়েছিল প্রথম মহিলা হিসাবে, ভারতীয় মহিলা হিসাবে মাদার তেরেজা পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে। নেক্সট কোশ্চেন, কোন সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়? মিনি সংবিধান কাকে বলা হয়ে থাকে? মিনি সংবিধান 42nd অ্যামেন্ডমেন্ট। 42nd অ্যামেন্ডমেন্টকে, মানে 42তম যে সংশোধন, এই সংশোধনকে মিনি সংবিধান বলা হয়ে থাকে। এই সংশোধনটা হয়েছিল 1976-এ। মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যামেন্ডমেন্টটি, যেখানে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এগুলোকে যুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বর্ধমান মহাবীর কোন ভাষায় শিক্ষা দিতেন? হিন্দি, পালি, সংস্কৃত, প্রাকৃত? প্রাকৃত এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। বর্ধমান মহাবীর 24তম তীর্থঙ্কর ছিলেন ইনি। নেক্সট কোশ্চেন, আমরা যে চাঁদ দেখতে পাই এটি একটি কি? তারা, গ্রহ, উপগ্রহ, সূর্য? তো আমরা যে চাঁদকে দেখতে পাই এটি একটি উপগ্রহ। চাঁদ একটি উপগ্রহ। অ্যান্সার অপশন সি। নীল নদী প্রবাহিত হয়েছে ড্যাশ মহাদেশের দিয়ে? তো নীলনদ প্রবাহিত হয়েছে আফ্রিকা মহাদেশ দিয়ে। আফ্রিকা মহাদেশ দিয়ে নীলনদ প্রবাহিত হয়েছে, আফ্রিকা। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। GUI এর পুরো নাম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হবে GUI এর পুরো নাম। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কবে লঞ্চ হয়? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে 10 লাখ পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এটি 2015 সালে লঞ্চ হয়েছিল, 2015 সাল। ইলেকট্রনকে আবিষ্কার করেন? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন জিজ্ঞেস হয়ে থাকে। তো ইলেকট্রন জে থমসন আবিষ্কার করেছেন। আবিষ্কারগুলো কিন্তু
জিজ্ঞেস হচ্ছে, আবিষ্কারক অনেকগুলো ইনক্লুড করে নিয়েছি এবং আপকামিং ডেতেও ইনক্লুড করে নেব। দেখো, যে থমসন এখান থেকে উত্তর হয়ে যাবে, ইনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। প্রোটন আবিষ্কার করেছিল রাদারফোর্ড, রাদারফোর্ড আবিষ্কার করেছিল প্রোটন। নিউট্রন আবিষ্কার করেছিল স্যাডউইক, স্যাডউইক করেছিল নিউট্রন। এবং ম্যাক্স প্ল্যাঙ্ক, ইনি কোয়ান্টাম তত্ত্ব ইনি আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, মিথিলা কোন রাজ্যের চিত্রকলা? মিথিলা, মধুবনী, এগুলো বিহারের চিত্রকলা। মিথিলা বিহারের, এখান থেকে পাটনা ক্যাপিটাল মনে রাখবে। বিহারের দুঃখ কোশি নদীকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, মেকিং ইন্ডিয়া অসম বইটি কার লেখা? মেকিং ইন্ডিয়া অসম এটি চেতন ভগতের লেখা। চেতন ভগতের অনেকগুলো কিতাব আছে, তার মধ্যে একটি মেকিং ইন্ডিয়া অসম। এছাড়া ইম্পর্টেন্ট আমাদের 2 স্টেটস আছে, তারপরে কি আছে, 3 মিস্টেক অফ মাই লাইফ, হাফ গার্লফ্রেন্ড, 5 পয়েন্ট সামওয়ান, এরকম অনেকগুলো কিতাব রয়েছে। তো এর মধ্যে থেকে মেকিং ইন্ডিয়া অসম একটি চেতন ভগতের লেখা, মনে রাখবে। দ্য 3 মিস্টেক অফ মাই লাইফ এটাও একটি ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দেশ অবস্থিত? লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দেশ আছে? যেটি আমাদের এশিয়ার সবচেয়ে ছোট দেশ, মালদ্বীপ আছে। মালি ক্যাপিটাল এখানকার, মালে ক্যাপিটাল। বেশি না, মাত্র 300 বর্গ কিমির কাছাকাছি, 298 বর্গ কিমি। মনে রাখবে মালদ্বীপ এটি লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন সুলতান দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে করে? দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদ স্থানান্তর করেছিল মোহাম্মদ বিন তুগলক ইনি করেছিলেন। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ধ্রুবতারা কোন দিক নির্দেশ করে? ধ্রুবতারা উত্তর দিককে নির্দেশ করে। ধ্রুবতারা সর্বদা উত্তর আকাশে দেখা যায়, উত্তর দিকে নির্দেশ করে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, রেটিনল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদের জল পরিবহন করে? তো উদ্ভিদের জল পরিবহন করে জাইলেম উদ্ভিদের জল পরিবহন করে, জাইলেম। নেক্সট কোশ্চেন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা বল, শক্তি, ঘনত্ব, তড়িৎ। তো কিলোওয়াট ঘন্টা এটি শক্তির একক হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা। নেক্সট দেখব, সাবানে কোন অ্যাসিড থাকে? সাবানে ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড। অ্যান্সার হয়ে যাবে অপশন এ কারেক্ট অ্যান্সার। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? ডিজেল ইঞ্জিন রুডল্ফ ডিজেল ইনি ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিল। নেক্সট কোশ্চেন, ফুটবল খেলায় প্রতি দলে কতজন প্লেয়ার থাকে? 11 জন প্লেয়ার থাকে। ফুটবল খেলার প্রতি দলে 11 জন প্লেয়ার থাকে। প্লেইং ইটস মাই ওয়ে বইটির সহ রচয়িতাকে? এই যে প্লেইং ইটস মাই ওয়ে, এটি সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। এটি বরিয়া মজুমদার, এটি সচিন তেন্ডুলকর এবং সহযোগী হিসেবে বরিয়া মজুমদার এনারা লিখেছিলেন একসঙ্গে। এটি সচিন তেন্ডুলকরের আত্মজীবনী, মনে রাখবে। বরিয়া মজুমদার অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, IVF কত সালে গঠিত হয়? ইন্ডিয়া ভুটান ফাউন্ডেশন ফুল ফর্ম। IVF এর ইন্ডিয়া ভুটান ফাউন্ডেশন, এটি গঠিত হয়েছিল 2003 সালে। 2003 সাল। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। বিমস্টেকের সদস্য দেশ কত? বিমস্টেক টোটাল মেম্বার কান্ট্রি 7টি টোটাল মেম্বার কান্ট্রি আছে। এটি 1997-এ গঠিত হয়েছে। 1997-এ বিমস্টেক গঠিত হয়েছে। বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই দেশগুলোকে নিয়ে। হেডকোয়ার্টারের ঢাকাতে, এর হেডকোয়ার্টার ঢাকাতে এর হেডকোয়ার্টার। নেক্সট কোশ্চেন, নিচে কে ভারতরত্ন পুরস্কার পাননি? মেজর ধ্যানচাঁদ ইনি ভারত রত্ন পুরস্কার পাননি। নেলসন ম্যান্ডেলা পেয়েছিল 1990। তো অ্যান্সার আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কী ধরনের রচনা? রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিল এই গীতাঞ্জলির জন্যই পেয়েছিল। এই গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার, প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিল কত? 1930 সালে। এই যে গীতাঞ্জলি, এটি একটি
গীতিকাব্য, গীতিকাব্য, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, রমান প্রভাব কে আবিষ্কার করেন? সিবি রমন। এটার জন্য ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সরি, এর একটা আমি 1930 বললাম, 1913 হবে। রবীন্দ্রনাথ 1913-তে এবং সিবি রমন 1930-এ। সিবি রমন পেয়েছিল 1930-এ। নেক্সট দেখো, দান্ডি অভিযান কোথায় শেষ হয়? দান্ডি অভিযান মহাত্মা গান্ধী। এটি শেষ হয়েছে দান্ডিতে গিয়ে। দান্ডিতে শেষ হয়েছে, সূচনা হয়েছিল সবরমতী থেকে 12ই মার্চ 1930 সাল। 12ই মার্চ 1930 সালে এটির সূচনা হয় এবং 6 এপ্রিল দান্ডিতে গিয়ে পৌঁছায়। 6 এপ্রিল দান্ডিতে গিয়ে পৌঁছায় 1930-এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পৃথিবীর কাছের গ্রহ? পৃথিবীর কাছের গ্রহ কিন্তু শুক্র গ্রহ, কিন্তু অপশানে আমাদের শুক্র গ্রহ নেই। তো অ্যান্সার হয়ে যাবে এখানে সূর্য। সূর্য এখানে উত্তর হয়ে যাবে। পৃথিবীর কাছের গ্রহ হয়ে যাবে এখান থেকে সূর্য। অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কিন্তু এটা মনে রাখবে যে পৃথিবীর কাছের গ্রহ শুক্র গ্রহ। নেক্সট কোশ্চেন, বিন্দুসারের পুত্র কে ছিল? অশোক ছিল বিন্দুসারের পুত্র। বিন্দুসারের পুত্র হয়ে যাবে অশোক। অশোক বিন্দুসারের পুত্র। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয়? পঞ্চায়েত ব্যবস্থার স্তর আছে তিনটি পঞ্চায়েত ব্যবস্থার স্তর আছে। কোন রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয়? নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয়। নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল, নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা। এছাড়াও এখানে তুলুনি বলে একটি ফেস্টিভ্যাল আছে, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রনিক মোটর কে আবিষ্কার করেন? ইলেকট্রনিক মোটর মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে ইনি ইলেকট্রনিক মোটর আবিষ্কার করেছেন। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন ধাতু হাতের তালুতে রাখলে গলে যাবে? হাতের তালুতে রাখলে গলে যাবে গ্যালিয়াম। গ্যালিয়াম কে হাতের তালুতে যদি রাখা হয় তাহলে গলে যাবে। এছাড়াও আছে সিজিয়াম, গ্যালিয়াম, সিজিয়াম, এগুলোকে হাতের তালুতে যদি রাখা হয় তাহলে গলে যাবে। নেক্সট, কম্পিউটারের ডাটা কী আকারে সংরক্ষিত থাকে? কম্পিউটারের যে ডাটা আছে এই ডাটাগুলো বাইনারি আকারে কম্পিউটারের ডাটা সংরক্ষিত থাকে। পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক মো। মো এখান থেকে পরিবাহিতার একক হয়ে যাবে। মো পরিবাহিতার একক। গাছ মাটি থেকে জল ও ড্যাশ শোষণ করে? ফ্যাট, প্রোটিন, খনিজ, কার্বন ডাইঅক্সাইড। গাছ মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে। তো এখান থেকে হয়ে যাবে অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। সূর্য ও পৃথিবীর দূরত্ব প্রায় ড্যাশ কিমি? পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় 150 মিলিয়ন কিমি। 150 মিলিয়ন কিমি। 150 মিলিয়ন কিমি অ্যান্সার অপশন বি। প্রথম মুঘল শাসক কে ছিলেন? বাবর ছিল প্রথম মুঘল শাসক। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে। করো অথবা মরো কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ইনি করো অথবা মরো এটি বলেছিলেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে। নেক্সট কোশ্চেন, এরোপ্লেন কে আবিষ্কার করেন? এরোপ্লেন রাইট ব্রাদার্স। রাইট ব্রাদার এনারা দুই ভাই ছিল। এরা টাইটেল দুজনেরই ব্রাদার্স। একজনের নাম উইলবার রাইটস, ব্রাদার না, রাইটস, উইলবার রাইটস এবং অভিল রাইটস। এই রাইটস ব্রাদার্স এনারা আবিষ্কার করেছিল এরোপ্লেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টিতে থাকে? অ্যাসিড বৃষ্টিতে এখানকার মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকে এবং সালফিউরিক অ্যাসিড থাকে। অ্যাসিড বৃষ্টিতে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড থাকে, বা সালফার এবং নাইট্রোজেন থাকে অ্যাসিড বৃষ্টিতে। নেক্সট কোশ্চেন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন 21শে জুন।
21শে জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং ছোট রাত্রি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে হয়ে থাকে 22শে ডিসেম্বর। তৃতীয় পানিপথের যুদ্ধে নিচে কে পরাজিত হয়? আফগান এবং মারাঠাদের মধ্যে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ 1761-তে। 1761 প্রথম হয় 1526, দ্বিতীয়টা 56, 1556, তৃতীয়টা আমাদের 1761। মারাঠা ও আফগানদের মধ্যে পরাজিত হয়েছিল মারাঠারা। তো মারাঠা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, নিচের কার মহারাজা ধীরাজ উপাধি ছিল? এই মহারাজা ধীরাজ এই উপাধি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল একটি মহারাজা ধীরাজ। এছাড়াও অজাতশত্রু যে উপাধি, কুনিক উপাধি ছিল অজাতশত্রুর। কনিষ্কের উপাধি ছিল দ্বিতীয় অশোক বলা হতো কনিষ্ককে। কনিষ্ককে দ্বিতীয় অশোক, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সকারি একটি উপাধি ছিল, সকারি উপাধি মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট উপাধিগুলো কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 80 ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কতগুলো অ্যান্সার পেরেছো? 42টি টার্গেট দিয়েছিলাম, কতটা পেরেছো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। লাস্ট আছে তোমাদের, মহাত্মা গান্ধী কবে ভারতে আসেন? তো মহাত্মা গান্ধী কত সালে ভারতে এসেছিল? 1915-তে, 17-তে, নাকি 1909-এ, নাকি 1905? কী অ্যান্সার হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনও ভিডিওকে লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক অবশ্যই করে দেবে। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।